الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. قال رسول الله صلى الله عليه وسلم: قال القرآن شافع مشفع وماهل مصدق، من جعل أمامه قاده إلى الجنة ومن جعله خلف ظهره ساقته إلى النار، أو كما قال عليه الصلاة والسلام. والليل مع زلف محمد كترنم، والليل مع زلف محمد كترنم، والشمس مرق ساري أحمد كترنم، والشمس مرق ساري أحمد كترنم، والفجر مع صبح رسالتك بشارات، والفجر مع صبح رسالتك بشارات، والعصر مع دور نبوتك بشارات، والعصر مع دور نبوتك بشارات. हर फूल में है रोए मदीना के तबस्सुम, हर फूल में है रोए मदीना के तबस्सुम, शाखिल चक में कद आखाक तकल्लुम, शाखिल चक में कद आखाक तकल्लुम। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं दर से कमानंद नहीं आशिक लैला, मैं दर से कमानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ही जुमल जहाँ जिसके तजल्ली से उजाला, ही जुमल जहाँ जिसके तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह, लाख कोटी शुक्रिया महान अल्लाह ताआलार दरबारे যে পবিত্র ওয়াজ মাহফিলে আমরা সকলেই ওয়াজ মাহফিলের মধ্যে আসার জন্য, বসার জন্য আল্লাহ পাক যে তৌফিক দান করেছেন, এই কারণে মনিবের দরবারে, আল্লাহ তাআলার দরবারে সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসা ঐতিহ্যবাহী বহুত পুরাতন মাদ্রাসা ছিল রামশিদের, আমরা অনেকে জানি। এখনো পর্যন্ত আমাদের মাদ্রাসা আছে রামশিদ বাজার আশরাফুল উলুম এতিমখানা মাদ্রাসা। যুব সমাজ রামশিদ আটপাড়া নেত্রকোনা উদ্যোগে ইসলামী মহাসম্মেলন, সভাপতি হযরত মাওলানা মফিজুর রহমান সাহেব, সভাপতি আটপাড়া উপজেলা ওলামা পরিষদ, সহ সভাপতি কারি আব্দুল হাই সাহেব রামশিদ অত্র মাদ্রাসা সভাপতি।
আরো উলামায়ে কেরাম তাশরিফ আনিবেন। হযরত মাওলানা মুফতি এনামুল হাসান নুরি সাহেব, গাজীপুর, ঢাকা। হযরত মাওলানা মুফতি আনোয়ার হোসেন সিদ্দিকী সাহেব, আরো অন্যান্য উলামায়ে কেরাম তাশরিফ আনবেন এবং বয়ান করবেন। আপনারা ধৈর্য সহকারে বয়ান শুনবেন। আল্লাহ পাকের মেহেরবান যে আজকে আমরা যে পবিত্র ওয়াজ মাহফিল, কোন গুনার মাহফিল নয়, গুনার আসর নয়, কোন গান নয়, কোন নাচ নয়, ওয়াজ মাহফিলে সবের কাজে অংশগ্রহণ করতে পারলাম। এই কারণে মনিবরের দরবারে আবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যে এই মাহফিলে আসলাম, বসলাম, কিছু কথা শুনবো, লাভ কি? আমাদের লাভ আছে না? কি লাভ আমরা তো অনেকে জানি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি মসজিদে হোক, মাদ্রাসা হোক বা কোনো মাহফিল হোক, দ্বীনি পরিবেশে কোরআন এবং হাদিসের বয়ান শুনে ওই ব্যক্তি আমল করুক অথবা না করুক, আল্লাহ রাসূল বলেন শোনার কারণে, বসার কারণে আল্লাহ পাক 1000 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, বসার কারণে আল্লাহ পাক অতটুক সওয়াব দান করবে। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা কি পারবো সারা রাত 1000 রাকাত নফল নামাজ পড়তাম? কষ্ট হয়ে যাবে, আমাদের পা গুলা কি ফুলে যাবে, ব্যথা হয়ে যাবে। আমরা তো এরকম পারবো না। কিন্তু বসার কারণে, আসার কারণে, শোনার কারণে আমল করি অথবা না করি, 1000 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, আপনার আমল নামা আল্লাহ পাক লিখে দিবেন। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বিভিন্ন জায়গার মধ্যে দাওয়াত দিতেছেন মুসলমানদের, কি ভয় ভীতি দেখাইতেছেন, জান্নাতের কথা বলতেছেন এবং কি জাহান্নামের কথা বলতেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, মাইকের আওয়াজ যতটুকু যাইতেছে, যতটুকু দূরে যায়, আপনারা সকলেই, আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করব, আপনারা সকলে কি মাহফিলে চলে আসুন, প্যান্ডেলে চলে আসুন। মাহফিল প্রতিদিন হয় না, মাহফিল প্রতিদিন হয় না, বছরে একবার হয়। তা আপনারা যেখানে আছেন মাহফিলকে কদর করেন, মাহফিলের মধ্যে সকলে চলে আসুন, এই সবের কাজের মধ্যে অংশগ্রহণ করুন। আল্লাহ পাক এই ওসিলা করে হয় আল্লাহ পাক হাসরের ময়দানে মুসিবতের দিনে আপনাকে জান্নাত দান করবে। কোন সুবহানাল্লাহ। জীবনে বহুত সময় নষ্ট করেছি, যদি হিসাব করি যে একজনের বয়স 70 বছর, 80 বছর, তুমি দিনের মাহফিলে কত ঘন্টা ব্যয় দিছো, আর দুনিয়া রাজনীতি অথবা অন্য নাচ গানের মধ্যে কতটুকু সময় দিছ, হিসাব করলে পাওয়া যাবে বেশিরভাগই সময় হবে গুনার কাজের মধ্যে, সবের কাজের মধ্যে পাওয়া যায় না। এখনো সময় আছে, চলে আসুন। আর মা বোন যারা আছেন ঘর থেকে শুনতেছেন, ভালো করে শুনুন। এবং মাহফিলের উত্তর এই পূর্ব পাশে মা বোনরা আছেন, এখানে শুনতেছেন। যারা আসবেন মহিলারা, এখানে ব্যবস্থা আছে, সকলে চলে আসুন। আমার কথাবার্তা শুরু করতেছি যে পবিত্র কোরআনের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে। আমি যতটুকু সময় পাই আপনাদেরকে আমি শোনাবো। বিভিন্ন বিষয়, এক বিষয় কোনো কথা বলবো না, সব বিষয় মোটামুটি একটা লারা দিব, সব বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ পাক বলেন, মানুষে মনে করে যে আমাদেরকে অযথা সৃষ্টি করেছে, আমাদেরকে অযথা সৃষ্টি করেছে, যে আল্লাহ তাআলার দরবারে আমার ফিরে যাইতে হবে না। মানুষে এমন ধারণা করে কিনা?
মানুষের ধারণা করে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, এমনিতে সৃষ্টি করেছেন। মনে হয় আমরা আল্লাহ তাআলার দরবারে আমার যাইতে হবে না, অনেকে চিন্তা ভাবনা করে এমনি সৃষ্টি করেছে, আল্লাহ তাআলার দরবারে আমার যাইতে হবে না, ধরা খাইতে হবে না। এমন ধরনের চিন্তা ভাবনা যাদের ভিতরে আছে একবারে ভুল। এখনো সময় আছে, আপনি সচেতন হন, এখনো সময় আছে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গার মধ্যে বলেন আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলেন মানুষে মনে করে তাদেরকে আমি এমনি তাদেরকে ছেড়ে দেব, মানুষে মনে করে আমি তাদেরকে এমনি ছেড়ে দেব, তাদেরকে ধরব না, আমি এমনি মনে ছেড়ে দেব। আবার বলে আমরা ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি, আমাদেরকে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করবেন না, এমন ধরনের চিন্তা ভাবনা আছে না নাই? মানুষে মনে করে যে আমাদেরকে আল্লাহ পাক এমনিতে আমাকে ছেড়ে দিবে, এমনি ছেড়ে দিব, যে আল্লাহ তাআলার কাছে আমরা যাইতে হবে না। আবার স্লোগান দেয় আমি হলো ঈমানদার, আমাদেরকে আল্লাহ পাক পরীক্ষা করবেন না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ পাক বলেন তোমাদের আগে যারা ছিল তাদেরকে আমি পরীক্ষা করেছি, আজ তোমাদের থেকে আমি পরীক্ষা করে নিব, আমি আজকে যাচাই বাছাই করে দেব তোমাদের মধ্যে কে সত্যবাদী কে মিথ্যাবাদী, কে সত্যবাদী কে মিথ্যাবাদী। আজকে তোমাদেরকে আমি কি করব? পরীক্ষা করে দেব। সকলের সামনে হাসরের ময়দানে মুসিবতের দিনে সকলের সামনে আমি ঘোষণা করব ওই ব্যক্তিরা মিথ্যাবাদী, ওই ব্যক্তিরা সত্যবাদী, সকলের সামনে আমি প্রচার করে দেব, আমি প্রমাণ করে দেব। দুনিয়ার মধ্যে বিভিন্ন কাজের মধ্যে মিথ্যা কাজের মধ্যে মানুষ আছে না নাই? অনেক মানুষ মিথ্যার কাজের মধ্যে জড়িত, অনেক মানুষ আবার সত্য কাজের মধ্যে জড়িত। যারা নাকি সত্যের কাজের মধ্যে জড়িত থাকবে আল্লাহ পাক খুশি হয়ে তাকে জান্নাত দান করে দিবেন। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আম হাসিবাল্লাযীনা ইয়ালামুনা সাইয়্যাতি আন ইয়াসবিকুনা সাআত মা ইয়াহকুমুন। যারা নাকি গুনাহ করে পাপের কাজ করে তারা মনে করে আল্লাহ তাআলার হাত থেকে তারা রেহাই পেয়ে যাবে। তাদের যে সিদ্ধান্ত একবার বলবে এবং কি মন্দ, এই সিদ্ধান্ত ঠিক না। যে সিদ্ধান্ত নিয়ে বসে আছে আল্লাহ আমাকে ধরবে না, আমি যতই খারাপ কাজ করি। যারা নাকি যাদের ভিতরে এই ধরনের চিন্তা ভাবনা আছে, এখনো সময় আছে, চিন্তা ভাবনা আপনি বাদ দিয়ে দেন। আল্লাহ পাক বলেন যে চিন্তা ভাবনা তুমি করেছো আমার হাত থেকে, কুদরতের হাত থেকে তুমি রেহাই পাইতে পারবে না। অবশ্যই আল্লাহ তাআলার কাছে তোমাদের আসতে হবে। কোনো সমস্যা নাই, এখনো সময় আছে। তুমি কি কোরআন এবং হাদিসের উপরে তুমি আমল করো। আল্লাহ তাআলা আরেক জায়গার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদার, ও ঈমানদার, আল্লাহ কত সুন্দর করে বলতেছে, কাফেরদেরকে বলে না, ঈমানদারদেরকে বলতেছে হে ঈমানদার তোমরা পরিপূর্ণ ঈমানের মধ্যে ঢোকো, ইসলামের মধ্যে ঢোকো। তাহলে বোঝা যায় ঈমানদারকে যদি আবার বলে ঈমানে ঢোকো তাহলে বোঝা যায় আমাদের ঈমানের কমতি আছে। যে ঈমান আছে এই ঈমান চলবে না, পরিপূর্ণভাবে আমার ঈমানের ভিতরে ঢুকতে হবে, ইসলামের মধ্যে ঢুকতে হবে, ধর্মের মধ্যে ঢুকতে হবে। যেমন একটু উদাহরণ দিলে বুঝবেন আপনারা। আমি যখন একটা শরীরে একটা জামা গায়ে দিব, দুইটা হাত যদি না দিই, আমি একটা হাত দেই জামায়, একটা হাতে একটা জামার মধ্যে একটা হাত ঢোকাইলাম আর একটা হাত ঢোকাইলাম না, আমি কি পরিপূর্ণ জামা গায়ে দিছি? আমি তো পরিপূর্ণ জামা দেই নাই। আমার দুটো হাত যদি ঢোকাই দেই তাহলে মনে হবে যে পরিপূর্ণ আমি জামাটা ফিট করে উঠছি। আর যদি আমি একটা হাত দিলাম আর একটা হাত আমি ঢোকাই নাই তাহলে বোঝা যাবে সেই ব্যক্তি পরিপূর্ণ জামাটা কি করে নাই, পরিধান করে নাই। ঠিক সেই রকম পবিত্র কোরআনের মধ্যে কি কথা বলতেছে যে তুমি পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো,
পরিপূর্ণ মানে আমি শুধু রোজা রাখি, নামাজ পড়ি না, হবে না। আমি শুধু নামাজ পড়ি, হজ করি না, তাহলে হবে না। আমি কি করি? নামাজ পড়ি, আবার রোজা রাখি, আবার মিথ্যা কথা কই, পরিপূর্ণ হইল না। সর্ব বিষয় আমার পরিপূর্ণ ইসলামের মধ্যে আমার ঢুকতে হবে, কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আরেক জায়গার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার, তোমরা শোনো, ভালো করে শোনো। হে ঈমানদার, তোমরা কি করো? তুমি নিজে বাঁচো এবং পরিবারদেরকে তুমি বাঁচাও। তুমি নিজে বাঁচো এবং পরিবারদেরকে বাঁচাও। মানে কি? আমি একা আমল করলে চলবে না, আমার পরিবার নিয়ে জান্নাতে যাইতে হবে। আমি যদি একা আমল করি, পরিবারদেরকে শিক্ষা না দেই, তাদেরকে যদি আমি না বলি, হাসরের ময়দানে আমার আমল দিয়ে কোনো কাজে আসবে না। যেমন মনে করেন, যে ঘরের মধ্যে একজন লোক থাকবে, এই ঘরের মধ্যে একজন অভিভাবক আছে না নাই? অভিভাবক আছে না নাই? আছে। তাহলে কি করবে? হাদিসের মধ্যে আইছে, যে ব্যক্তি নাকি ঘরের মধ্যে অভিভাবক থাকবে, ওই ব্যক্তি যদি ছেলে সন্তানদেরকে যদি ইসলামী শিক্ষা না দেয়, পর্দাতে শিক্ষা না দেয়, মেয়ে যদি তাকে পর্দা না শেখায়, তার স্ত্রী যদি তাকে পর্দা না শেখায়, ওই ব্যক্তি গার্জিয়ান হওয়ার পরে শিক্ষা দেয় নাই, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি হলো দাইয়ুস। কি? দাইয়ুস। দাইয়ুস কোন সময় জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। তাহলে প্রত্যেকটা ঘরের মধ্যে পুরো যে নেতা আছে, যে প্রত্যেকটা ঘরের মধ্যে যে অভিভাবক আছে, আপনাদের দায়িত্ব হলো ঘরের মধ্যে যারা আছে তাদেরকে পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকাইয়া দেওয়া, ঠিক কিনা? পরিপূর্ণ ঢুকাইয়া দেওয়া। যদি ঢুকাইয়া দিতে পারেন, এরপর যদি আমল না করে আপনার কোনো সমস্যা নাই। আর আপনি যদি পরিপূর্ণ না ঢুকান, তাহলে হাসরের ময়দানে আপনি মামলার মধ্যে পড়ে যাব। মামলার মধ্যে আপনাকে ফেলে দিব, বলবে তোমার ক্ষমতা থাকার সত্ত্বেও তুমি ঘরের মধ্যে ইসলাম প্রচার করো নাই। এই কারণে বলছে তুমি নিজে বাঁচাও এবং পরিবারদেরকে তুমি পরিবার কি করো? তুমি বাঁচাও। কারণ হইতেছে এই দুনিয়ার মধ্যে রাজা বাদশা অনেক আইছিল কিনা? বহুত রাজা বাদশা আইছিল। এই আজকে আবার শুনলাম কি খালেদা জিয়া কি হয়েছে, মৃত্যুবরণ করছে। কত বড় ছিল, এর আগে যত ছিল সকলে চলে গেছে। সারা পৃথিবীর মধ্যে 4 জন বাদশা ছিল। কয়জন? আওয়াজ দিয়েন, কয়জন? 4 জন বাদশা ছিল। 2 জন বাদশা ছিল মুশরিক, 2 জন বাদশা ছিল মুসলমান। 2 জন বাদশা দেশটাকে শাসন করেছে, আর 2 জন দেশটাকে শোষণ করেছে। একজন হলো মুসলমানের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি এত বড় বাদশা ছিলেন, সারা পৃথিবীকে শাসন করেছে। আরেকজন ছিল সূরা কাহফের মধ্যে আছে বাদশা যুলকারনাইন। এই 2 জন বাদশা সারা পৃথিবী শাসন করেছে। শাসন করে নাই, নিজের কি করে নাই? পেটনীতি করে নাই। যা দেওয়ার দরকার তা তাদেরকে মানুষের হক ঠিক মতো ঘরের মধ্যে পৌঁছাইয়া দিয়েছে। আর শোষণ যারা করেছে তারা ছিল কাফের মুশরিক। একজন হলো বক্তনসর, আরেকজন হলো নমরুদ। তারা যেমনি মনসা দেশকে এমনি চালাইছে, যেমনি মনসা এমনি চালাইছে। মন যখন যারা চাইছে তখন এটাই করেছে। আমার বলার উদ্দেশ্য হলো তারা বড় বড় বাদশা ছিল 4 জন, তারা কেউ আজকে থাকতে পারে নাই। সকলে আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অন্ধকার কবরের মধ্যে চলে গেছে। এত বড় শক্তি থাকা সত্ত্বেও আজকে তাদের কবরের মধ্যে গরু ছাগল ঘাস খায়, কেদারির কোনো শক্তি নাই। আছে কিনা? কোনো শক্তি নাই। যে জায়গার মধ্যে কবর দিছে গরু ছাগল আছে, গরু ছাগল যখন তার উপরে যখন ঘাস খায় তখন কি করা যায়? যখন ঘাস খায় তাকে কেদানের কোনো শক্তি নাই। অথচ দুনিয়াতে থাকতে কত বড় বাদশা ছিল, তার পাওয়ারে দেশ কাঁপতো, তার দমকে মানুষ কাঁপতো, তার পাওয়ারে মাটি কাঁপতো। আজকে তার কবরের উপরে ঘাস খায়, তার কিছু করার অধিকার নাই, কিছু করতে পারে না। কি পরিমাণ দুর্বল হয়েছে। তারা যদি চলে গেছে, আমাদেরও চলে যাইতে হবে। কেউ আর এই দুনিয়ার মধ্যে আমরা থাকতে পারবো না। قال رسول الله صلى الله عليه وسلم
اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغنائك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ রাসূল বলেন তোমাদের জীবনের মধ্যে পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে তুমি মূল্যায়ন করো। আমার কথাটা যে হাদিসটা বললাম মনোযোগ সহকারে শুনেন। এই রোগ আমাদের মধ্যে আছে কিনা, যদি তাকে আমার রোগ আজকে মাহফিল থেকে ওয়াদা করব এই রোগ আমার মধ্যে থাকলে আজকে শেষ করে দেব। আজকে হাদিসের মধ্যে যা বলছে তা আমরা সঠিকভাবে আজকে আমল করব, ঠিক কিনা? আজকে হাদিসের মধ্যে এলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। আল্লাহ রাসূল বলেন তোমার হায়াতের মধ্যে যে সময়টা আসবে এই পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে তুমি মূল্যায়ন করো। এক নাম্বার হইল শাবাবাকা ক্বাবলা হারামিক। এক নাম্বার হইল বার্ধক্য, বুড়া হওয়ার আগে যৌবনকালকে তুমি ইবাদতের মধ্যে কাটাও। যৌবনকালকে তুমি কি করো? ইসলামের কাজে ব্যবহার করো। বৃদ্ধ হয়ে গেলে তুমি ইচ্ছা করলেও তুমি সবের কাজ করতে পারবে না, কারণ শরীর দুর্বল হয়ে গেছে, কিছুই করতে পারবে না। শাবাবাকা ক্বাবলা হারামিক। দুই নম্বর হইতেছে ওয়াসিহহাতা ক্বাবলা সাকামিক। যে মানুষ যখন অসুস্থ হয়ে যাবে, অসুস্থতা হওয়ার আগে সুস্থতার সময়কে তুমি কামে লাগাও। আমার যখন শরীর সুস্থ তখন তুমি কি করবা? সবের কাজ যত আছে সবকিছু খুঁজে খুঁজে বের করতে হবে। সবের কাজ আমার করতে হবে, গুনার কাজ আমার ছাড়তে হবে। এই কারণে আল্লাহর নবী বলেন দুই নম্বর মধ্যে ওয়াসিহহাতা ক্বাবলা সাকামিক। অসুস্থ হওয়ার আগে তোমার অসুস্থতার সময়কে তুমি কামে লাগাও। ওয়া গানাইকা ক্বাবলা ফাকরিক। তিন নম্বর হইতাছে ফকির হওয়ার আগে যে তুমি ধনী ছিলা, ধনী থাকতে আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করো। ধনী থাকতে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। গরীব যদি হয়ে যাও তুমি কোন জায়গাতে তুমি ব্যয় করবা? ওই কারণে বলতাছে যে ফকির হওয়ার আগে তোমার মধ্যে সম্পদ ছিল, এই সম্পদ থেকে তুমি আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করো। আল্লাহর রাস্তা মাদ্রাসা হইতে পারে, মসজিদও হইতে পারে, গরীব হইতে পারে, মিসকিনও হইতে পারে। সব জায়গার মধ্যে তুমি কিছু দিতে পারো, হাসরের ময়দানে ওসিলা করে তোমাকে জান্নাত দান করবেন। এরপরে হইল ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক। মানুষের দুনিয়াতে চলতে ফিরতে মানুষের মধ্যে একটা ব্যস্ততা নামক একটা সময় আছে কিনা? ব্যস্ত হয়ে পড়ে বলতেছে ব্যস্ততা হওয়ার আগে যে তুমি ফারেক সময়টা আছে, কোনো কাজ নাই, ঘোরাফেরা করো, কোনো কাজ নাই। কারণ তোমার জীবনের মধ্যে এক সময় ব্যস্ততা নামক সময়টা আসবে। এটা আসার আগে তো ফারেক যে সময়টা আছে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। আল্লাহর রাস্তা মানে আমি কিছু জানি না, তাবলীগে বাইরে হয়ে যাইব, আমি কিছু পারি না, ওয়াজ মাহফিলে যাব, আমার কোনো কাজ নাই, আমি ওয়াজ মাহফিলে যাব, আমার কোনো কাজ নাই, আল্লাহর কাজ করব, আমার কোনো কাজ নাই, কোরআন তেলাওয়াত করব। আর যখন ব্যস্ততার সময় চলে আসবে তুমি ইচ্ছা করলেও নামাজ পড়তে পারবে না, ইচ্ছা করলে কোরআন তেলাওয়াত করতে পারবে না, ইচ্ছা করলে তুমি মাহফিলে যাইতে পারবে না। তুমি ব্যস্ত হয়ে পড়েছো। এই কারণে আমাদের ব্যস্ততার সময় আসার আগে ফারেক সময়টাকে তুমি কামে লাগাও। ওয়া হায়াতিকা ক্বাবলা মাউতিক। আল্লাহ রাসূল বলেন মৃত্যু হওয়ার আগে যে আমার হায়াতটা আছে, হায়াতটা সঠিক কাজের মধ্যে তুমি কি করো? ব্যবহার করো, সঠিক কাজের মধ্যে ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো ওয়াকুলু কাওলান সাদীদা তোমরা কি করো সঠিক পাকাপোক্ত কথা বলো পাকাপোক্ত তুমি কথা বলো পাকাপোক্ত মানে আমাকে একজন ডাক দিছে ভাই অমুক জায়গার মধ্যে একটা দরবার আছে ভাই অমুক জায়গার মধ্যে একটা ফেস লাগছে তুমি ফেসটা আমার ভাঙিয়ে দাও বা তুমি একটা দরবার হইছে দরবারে সঠিক মতো তুমি বিচারটা তুমি করে দাও আর যদি মনে হয় যে আমি একজন সম্পদশালী আমি একজন নেতা মন গড়া ভাবে যদি তুমি এই কাজ করো হাসরের ময়দানে ওইটার করে তোমাকে আল্লাহ পাক জাহান্নাম দিবে আর যদি সঠিক পাকাপোক্ত কথা বলো ন্যায় পক্ষে তুমি কথাবার্তা বলো আল্লাহ তাআলা বলেন ইসলিহ লাকুম আমালাকুম যদি পাকাপোক্ত কথা বলতে পারো সঠিক কথা বলতে পারো তোমার আমলকে আমি ঠিক করে দিব সুবহানাল্লাহ তোমার আমলকে আমি শুদ্ধ করে দেব এবং ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ পাক তোমার যে গুনাহ ছিল গুনাহ আমি maaf করে দিব এরপরে বলতেছে যে ফাকাদ ফাযা ফাওজান আযীমা ওমান ইউতিল্লাহ ওয়ার রাসূল যে ব্যক্তি নাকি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করব কোরআন এবং হাদিসের অনুযায়ী যে ব্যক্তি চলবে তাহলে কি হবে ফাকাদ ফাযা ফাওজান আযীমা ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় সফলতা এখন তো সফলতা হইল যে আমার ছেলে একটা ডাক্তার একটা ইঞ্জিনিয়ার আমার একটা গাড়ি আছে আমার একটা বাড়ি আছে তারা মনে হয় সফলতা না 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 এটা সফলতা না ওইটা সফলতা না আমার ছেলে যদি আলেম হয় আমার ছেলে যদি কোরআন পড়ে আমার ছেলে যদি ওয়াজ করতে পারে আমার ছেলে যদি পাকাপোক্ত ইমানদার হইতে পারে তাহলে আমি হইলাম সফলতা এখন যদি তোমার সব কিছু আছে তোমার ছেলে আছে মেয়ে আছে ওযুর ফরজ কয়টা সে জানে না নামাজ পড়তে পারে না যত বড় ইঞ্জিনিয়ার হোক না কেন যত বড় ডাক্তার হোক না কেন তুমি সফলতা না একজন গরিব মানুষ যদি তার ছেলে যদি কি করতে পারে কোরআন তেলাওয়াত করতে পারে আলিফ বাতা পড়তে পারে কোরআন তেলাওয়াত করতে পারে এবং অর্থ করতে পারে ওযুর ফরজ কয়টা নামাজে ফরজ কয়টা ঈমান ভাঙার কারণ কয়টা ওযু ভাঙার কারণ কয়টা সেই যদি বলতে পারে তোমার চেয়ে তুমি যত বড় ইঞ্জিনিয়ার হও না কেন তার থেকে অনেক উপরে আছে একটা নূরানি একটা ছাত্র ঠিক কিনা অনেক মানুষ আছে সে দাঁড়া পেশাব করে আরেকজন নূরানি ছাত্র বসে বসে পেশাব করে কারণ সে জানে না আর নূরানি ছাত্র জানে বিদে আজকে বসে বসে পেশাব করে আর সে ব্যক্তি ইঞ্জিনিয়ার হয়ে গেছে অনেক জায়গার মধ্যে দেখা যায় দাঁড়া পেশাব করতেছে অথচ সে একজন বড় ডাক্তার এবং সে ইঞ্জিনিয়ার এত শিক্ষা থাকার পরেও বসে বসে পেশাব করতে বসে এটা জানে না তাহলে তার এই বিদ্যার কারণে সে সফলতা হইতে পারলো না সে সফলতা হইতে পারলো না আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ পাক বলেন হে ঈমানদার তুমি কি করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো এখন যদি মনে করি সারা রাত তাসবিহ টানি আল্লাহকে ভয় করি হবে না মুখের দ্বারা জবানের দ্বারা কাজে কর্মের দ্বারা দেখা দেওয়ার নাম হলো ভয় করা আল্লাহর কাজ করতে হবে যদি আল্লাহর কাজ না করো হাসরের ময়দানে তুমি আসামি হয়ে যাইবা এখানে বলতেছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো ওয়া কুনু মা'আস সাদিকিন তোমরা তাদের সাথে থাকো যারা নাকি সত্যবাদী এই তাদের সাথে তোমরা ওঠা বসা করো হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত ঠিক কিনা যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত হবে হাসরের ময়দানে যদি আমার নেত্রী নামাজ না পড়ে আমার নেত্রী নামাজ না বুঝে আমার নেত্রী যদি আমার নেত্রী কোরআন তেলাওয়াত না করতে পারে তার জন্য আমি জীবন দেয়া দেই সে যা করে আমি তা করি হাসরের ময়দানে এই নেতার যে অবস্থা হবে তারও একই অবস্থা হবে আর যদি কোনো নেতা নামাজ পড়াইতে পারে এবং নামাজ পড়তে পারে মানুষকে শিক্ষা দিতে পারে এবং বড় আলেম এবং সে শিক্ষা দিতে পারে সব কিছু সে পারে তার সাথে যদি আমার ওটা বসা থাকে এই হুজুরের যে অবস্থা হবে হাসরের ময়দানে আমার কি অবস্থা হবে এই হুজুরের সাথে আমার চলাফেরা
করার কারণে ওই ব্যক্তি জাহান্নামে যাইতে হবে। আর যদি আল্লাহ পাক তার আমলের অনুযায়ী আল্লাহ পাক খুশি হয়ে যান, ওই ব্যক্তি যদি জান্নাতে যায়, এই হুজুরের সাথে আমারও জান্নাতে যাইতে হবে, ঠিক কিনা? এই কারণে আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। কারণ মানুষ গুনার মধ্যে পড়ে গেছে, গুনাহ আর গুনাহ আর গুনাহ, গুনাহ ছাড়া বুঝে না। যেমন আজকে একটা মাহফিল হিসাবে শব্দ পড়ার কথা ছিল, আজকে অন্য কোনো অনুষ্ঠান যদি থাকতো পুরাটা আজকে প্যান্ডেল ভরে যাইতো, দাওয়াত দিতে হইতো না। আমরা বারবার বলতেছি, এরপরেও তারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছে। এখনো সময় আছে, আপনারা মাহফিলের মধ্যে চলে আসুন। ভারতবর্ষের মধ্যে একজন ওলি ছিলেন, যে ওলি ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। দিল্লির মধ্যে যখন কি করলেন, আপনাদের ইমাম সাহেব মসজিদের মধ্যে যেভাবে খুতবা দেয়, শুক্রবার খুতবা দেয় না, শুক্রবার যখন খুতবা দেয়, এই খুতবার সময় কি করলেন, মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি উনি একদিন খুতবা দিলেন। মসজিদের মধ্যে যখন খুতবা দেওয়া শুরু হয়ে গেল, উনি দাঁড়ায় খুতবা দিতেছে। তখন এই খুতবা যখন দেয়, তার রুমাল আছেন, একটা রুমাল দিয়ে মুখ চেহারা ঢেকে ঢেকে খুতবা দিতেছে। খুতবা দেওয়ার পরে নামাজ যখন শেষ হয়ে যায়, নামাজ যখন শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পরে একজন মুসল্লি বলে, হুজুর আমি তো কোনোদিন দেখি নাই, আপনি এইভাবে কেন খুতবা দিলেন? আজকে আপনার চেহারা ঢেকে ঢেকে কেন আজকে আপনি খুতবা দিলেন? এই হুজুর বলল যে তুমি আগামী সপ্তাহ তুমি আসবা, এরপরে তোমার প্রশ্নের উত্তর আমি দিব, এরপরে তোমার প্রশ্নের উত্তরটা আমি দিব। যখন আগামী সপ্তাহ আসলো, আবার যখন এই হুজুর এই মিম্বরের মধ্যে বসে গেল খুতবা দেওয়ার জন্য, তখন বলল, প্রশ্নকারী কোথায়? তুমি এদিকে আসো, এদিকে আসো। উনি যখন গেলেন, যাওয়ার পরে হুজুর বলেন, তুমি তো বলছিলা আমি চেহারা ডেকে ডেকে কেন খুতবা দিই আমি, তুমি আজকে আমার জায়গার মধ্যে দাঁড়াও। যখন ওই জায়গার মধ্যে দাঁড়াইছে, হুজুরের রুমালটা যখন তার চেহারার মধ্যে ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পরে উনি চিৎকার হয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন জমিনের মধ্যে। ওনার যখন হুশ ফিরে আসলো, ফিরে আসার পরে বলল, তুমি চিৎকার কেন দিলা? ভালো করে শুনবেন, চিৎকার তুমি কেন দিলা? তখন এই ব্যক্তি বলতেছে, হুজুর আল্লাহর কসম করে বলি, আমি ভারতবর্ষের মধ্যে যে মসজিদের মধ্যে আমি খুতবা দিই, যে মসজিদের মধ্যে আপনি খুতবা দিয়েছেন, ওই জায়গার মধ্যে যখন আমি দাঁড়াইলাম, আমার চেহারার মধ্যে যখন একটা রুমাল ছেড়ে দিলাম, আমি ভারতবর্ষের মধ্যে দেখতে আমি তাকায় তাকায় দেখতেছি ভারতবর্ষের মধ্যে কোনো লোক নাই। হাজার হাজার মানুষের ভিতরে সকল যত মানুষ আছে, সকলের চেহারা সকলের মতো হয়ে গেছে, বানরের মতো হয়ে গেছে, মাঝে মাঝে দুই একটা মানুষ দেখা যায়। কারণ কি? এই কারণ আল্লাহ তখন বললেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি তো সব কিছু মানুষকে দেখার পরে তুমি কি বললা? এই মানুষের চেহারা শুকরে আকৃত হয়ে গেছে, বানরে আকৃত হয়ে গেছে। এইটা মানে ওই ব্যক্তিরা যখন গুনাহ করেছে, অতিরিক্ত গুনাহ করার কারণে মানুষের কলবটা জানোয়ারের মতো হয়ে গেছে, তাদের কলবটা শুকরের মতো হয়েছে, তাদের কলবটা বানরের মতো হয়ে গেছে। মাঝে মাঝে দুই একজন মানুষ যে দেখছো, তারা পরিপূর্ণ আল্লাহ তাআলার কাজ করে, রাসূলের কাজ করে, কোরআন এবং হাদিসের আমল করে, তাদেরকে তুমি দুই একজন মানুষ দেখছো। আমাদের মধ্যে আছে না, মানুষ কয়জন আমল করে? কতজন আমল করে? সবাই আমল করতে পারে না, সবাই আমল করে না। তাহলে আমার কি করা লাগবে? আমল করতে হবে, আমল ছাড়া উপায় নাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একদিন স্বপ্নে দেখলেন আল্লাহর নবী ঘরের মধ্যে যখন আসলেন, স্বপ্নে দেখতেছে আল্লাহর নবী আসিয়া ঘরের মধ্যে কি জানি কি করতে টুকাইতেছে, পাইতেছে না, খুঁজতেছে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা জান আপনি কি খোঁজাখুঁজি করতেছেন? আল্লাহ রাসূল বললেন, না তোমাকে তো আমি খোঁজাখুঁজি করতেছি। কেন আব্বা, আপনি কেন খোঁজাখুঁজি করেন? তখন বলল, আমি খোঁজাখুঁজি করতেছি একটা কথা বলার জন্য। আগামীকাল যে রোজা রাখবা তুমি, সেহরি খাইবা,
আগামীকাল যদি রোজা রাখবা তুমি সেহরি খাইবা, এই আলীর সাথে একসঙ্গে তোমরা সেহরি খাইবা, একসঙ্গে তোমরা সেহরি খাইবা, সেহরি খাইয়া রোজা তোমরা রোজা রাখবা। কেন আব্বা একসঙ্গে খাওয়ার উদ্দেশ্য কি? তখন বলল যে ফাতেমা বলল কি জন্য? আল্লাহ রাসূল বলেন একসঙ্গে খাওয়ার হইতেছে যে একসঙ্গে রোজাটা আজকে একসঙ্গে রাখবা, আগামীকাল তুমি যে রোজা রাখবা, রোজা রাখার পরে ইফতার যে হবে, ইফতারটা তোমার আব্বা জানের সাথে জান্নাতের মধ্যে হবে। সুবহানাল্লাহ। তখন যখন এই কথা বললেন, আল্লাহ রাসূল যখন চলে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কি করলেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কি করলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি নিয়ে কি করলেন? ইফতারি কি করলেন? সেহরি খাইলেন, রোজা রাখলেন একসঙ্গে, কিন্তু স্বপ্নে যা দেখছিল কিছু তাদের কাছে বলে নাই। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ফজরের নামাজের জন্য মসজিদে চলে যান। মসজিদে যাওয়ার পরে নামাজের শেষে আসিয়া দেখে এখানে ফাতেমা এই ঘরের মধ্যে নাই, যে মুসল্লার মধ্যে থাকতো এমন কোনো দিন নাই। ফজরের নামাজ পড়ে মুসল্লার মধ্যে চারটা নামাজ আসতে এশরাকের নামাজ পড়তো, বিভিন্ন আমল করিয়া এরপরে মুসল্লা থেকে উঠতেন, কিন্তু আজকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া তাকে পায় নাই। আলী রাদিয়াল্লাহু বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন? বললেন ফাতেমা আমি তো কোনো সময় দেখি নাই যে তুমি এই জায়গা থেকে ওঠার জন্য, কি জন্য তুমি উঠলা, এটা কারণটাকে তুমি বলো, কি কারণ? তখন বললেন, স্বামীকে বললেন আপনি এদিকে আসেন। বলার পরে বলল, স্বামী আজকে রাত্রে আমি স্বপ্নে দেখলাম, আমি তো আগে বলি নাই, যদি বলতাম আপনি আমার সাথে সেহরি খাইতেন না। এখন বলতাছি, আল্লাহর নবী আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের কাছে বললেন যে কি বললেন এই ঘটনাটা হযরত আলীর সাথে বলতাছে, আজকে আপনার সাথে সেহরি খাইতাম, এর পরের দিন ইফতার আমার আব্বার সাথে জান্নাতের মধ্যে হবে। কোন সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বেহুশ হয়ে গেলেন। তো বুঝে ফেলছে যে আজকে যে স্বপ্ন দেখছে কোনো স্বপ্ন, এটা সত্য স্বপ্ন, শয়তানি না, এটা বাস্তব স্বপ্ন। যে স্বপ্ন দেখছে এই স্বপ্নের কারণে এই আমার স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দুনিয়াতে চলে যাবেন। চলে যাওয়ার পরে ওনাকে জড়ায়া কান্নাকাটি করতেছেন। কান্নাকাটি করার পরে তখন কি বললেন? তখন যেটা দুজন নাতি ছিল আল্লাহ নবীর, হাসান এবং হুসাইন, যখন আসলেন, আসার পরে বললেন, আম্মা ও আব্বা আপনি কেন কান্নাকাটি করেন? তখন বললাম আমরা কান্নাকাটি করি না, তুমি তোমার নানা জানের কাছে চলে যাও। আল্লাহ নবী তখন রোজা আত্মার মধ্যে শোয়া, ওই আত্মার মধ্যে তুমি চলে যাও। তখন দুজন যে নাতি ছিল দুজন চলে গেলেন ওই জায়গার মধ্যে যাওয়ার পরে এই নানাজির কবরের উপরে যখন বসে রইলেন, নানাজি বলতেছে, হাসান হুসাইন তোমরা এই মুহূর্তে আজকে তোমরা আমার কবরের উপরে আসলাম, কি কারণ? অনেকে বলতে পারে কবরের উপরে কেন গেল? কারণ হইল আল্লাহ নবীর কলিজার টুকরা নাতি দুইজন দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় উনি যখন নামাজ পড়তেন ওনার গাড়ির উপরে উঠে বসে থাকতেন দুইজন নাতি। এরপরে তারা কি করে নাই? আল্লাহ নবী তাকে সরাই নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী আপনার নাতি আপনার গাড়ির উপরে উঠেছে, আপনি কিছু বলবেন না, আপনার সিজদা একটু লম্বা করে দেন। আল্লাহ তাআলা কি পরিমাণ হাসান হোসেনকে কি কতটুকু ভালোবাসতেন। যাক, এরপরে বলল তোমরা তাড়াতাড়ি ঘরের মধ্যে চলে যাও, জীবনের শেষ দেখা তোমার আম্মাকে তুমি একটু দেখে আসো, আজকে দিন পর্যন্ত টাইম আছে, ইফতার করবে তোমার আম্মা, আমার সাথে ইফতার করবে, আর দুনিয়াতে বেঁচে থাকবে না। এই দুজন নাতি যখন ঘরের মধ্যে চলে গেলেন, ঘরের মধ্যে যাওয়ার পরে তখন কান্নাকাটি বলতেছে। এখন বললেন, হাসান হুসাইন বললেন তোমরা কেন কান্নাকাটি করো? তখন তারা বলল আমরা এমনিতে কোনো কান্নাকাটি করি না। তখন হাসান হুসাইন বললেন, ও আম্মা আপনি যদি আমার সাথে গোপন রাখতে পারেন, কিন্তু নানাজি গোপন রাখে নাই। নানাজি বলে দিচ্ছে যে আপনি চলে যাবেন, আর থাকবেন না, আপনি চলে যাবেন, এই কারণ আপনাকে দেখার জন্য আমি চলে আইছি। আল্লাহ রাসূল এই কথা যখন সত্য হয়ে গেল তখন
কিছুক্ষণের পরে ওনার জ্বর উঠে যায়। জ্বর উঠে যাওয়ার পরে অনেক লম্বা ঘটনা, ওনার যখন ইন্তেকাল হয়ে গেলেন, ইন্তেকাল হওয়ার পরে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ একজন সাহাবী, এই সাহাবী যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের মধ্যে যখন যান, এই কবরের মধ্যে যাওয়ার পরে বলতেছে, হে কবর, আমি একটা কথা বলে শেষ করে দিতেছি, যে হে কবর, তুমি লড়াচড়া করবে না। এই কবরের মধ্যে কে আসছে তুমি কি জানো? তুমি কি জানো এই কবরের মধ্যে কে আসতেছে? এই কবরের মধ্যে আসতেছে নারীদের সরদার হবে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ছোট মেয়ে ফাতেমা, উনি আসতেছে। এই কবর তুমি কি জানো এই কবরের মধ্যে কে আসতেছে? হাসান হুসাইন জান্নাতের মধ্যে যুবকদের লিডার হবে, তার আম্মা চলে আসতেছে। এই কবর তুমি কি জানো এই কবরের মধ্যে কে আসতেছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার স্ত্রী আসতেছে। তিনবার বলার পরে কবর থেকে কথা শুরু হয়ে গেল। কবর থেকে বলতেছে, হে আবু যর গিফারী, আমি নবীর মেয়ে চিনি না, হাসান হুসাইনের মা চিনি না, আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী আমি চিনি না, আমি চিনি একমাত্র আমল। যার আমল ভালো হবে তার সাথে ব্যবহার আমার ভালো হবে, যার আমল ভালো হবে তার সাথে আমার ব্যবহার ভালো হবে, আর যদি আমল খারাপ থাকে ওই জায়গার মধ্যে শাস্তি শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।